পরে এই জায়গায় এসছে। হলুদ জার্সি পরে বাঁকুড়া আমরা কজন, আর গোলাপি জার্সি পরে তো হলুদ পরিত যে জার্সি দল আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাঁকুড়া আমরা কজন, হলুদ জার্সি যারা পরে আছেন, এবং গোলাপি অর্থাৎ পিঙ্ক কালারের যে জার্সি পরে আছে বজরং একাদশ পুরন্দরপুর তারা। এক কথায় 40,000 টাকার একটা লড়াই, রেফারির বাঁশি এবং সেমিফিনালে অর্থাৎ 40,000 টাকার লড়াই আপনারা দেখতে পাবেন। আরেকবার বলে রাখি, গোলাপি যে ড্রেস পরে আছে তারা হচ্ছে বজরং একাদশ পুরন্দরপুর এবং হলুদ দল হচ্ছে বাঁকুড়া আমরা কজন। খুব সুন্দর গৌতম বলটা বার করলো। আইলাকুন্দির অনুযায়ী পরিচিত নাম, আর ক্যাচরা ফুটবল মাঠ থেকে দেখতে পাচ্ছেন প্রথম দিনের সেমিফাইনাল খেলা 8 দলীয়। বলতে বলতে বল চলে গেল বজরং একাদশ পুরন্দরপুর, গোল পাস। আইলাকুন্দি প্রথমার্ধের খেলা সবেমাত্র শুরু হয়েছে। দেখতে পাচ্ছি আমরা কজন, তারা কিন্তু বল রাখছে নিয়ন্ত্রণে তাদের কাছে, প্রেসার কিন্তু হতে দিচ্ছে না। গোল কিক, চোখ রাখতে হবে ইব্রাহিম গো, অতি সে তাকিয়ে আছে ডান দিক থেকে, বড় শট, এখান থেকে ডিফেন্স ভালো হচ্ছে। দুই দল থেকে তারকা ঠাসা প্লেয়ার, ডান দিক থেকে বিট্টু সুযোগ পেয়েছে, শেষ অব্দি একটু ভুল, সুযোগটা পেয়ে গেছিল প্রথমেই, তিনি শুরুতেই ম্যাচের শুরুতেই। তো আবারও ভুল পাস, কিন্তু সরাসরি ভুল পাস হলো, প্রায় বলটা রাখতে পারলো না বিট্টু, মিস পাস। যথারীতি পুরন্দরপুর তাদের কাছে আছে বল, এবং অসাধারণ কিন্তু প্রেস দেখতে পেয়েছি। ইব্রাহিমের পায় বল, চিপ শট, সরাসরি আরিফ দেখবার মতন হবে, কারণ ইব্রাহিম প্রথম ম্যাচ থেকে ম্যান অফ দ্য ম্যাচ, দ্বিতীয় ম্যাচ থেকে আরিফ। গোলকিপার ভার্সেস স্ট্রাইকারের লড়াই আমরা সবসময় চমৎকার দেখিয়ে। আবারও বিট্টু গতির সাথে ডান দিকে, প্রাইজ মানি 50-40 এবং সেমিফাইনালের দুটো দলকে 5-5, অর্থাৎ 1 লক্ষ টাকার ফুটবল প্রতিযোগিতা। 40,000 টাকা নিচ্ছে, 1 লক্ষ, অর্থাৎ অনেকটাই। আবার এগিয়ে যাচ্ছে 11 নম্বর জার্সি দল, ফাঁকা কিন্তু তাকে কিন্তু এখন অব্দি দারুণ পাস, এবং ইব্রাহিম সুযোগ। কন্যা রয়েছে, কন্যা শট নিচ্ছে সুমান মল্লিক। গোল কিক কন্যা দেয়নি, গোল জাজের সাথে ডিসিশন হয়েছে। সুমন্ত খুব সুন্দর বলটা হেড করেছে। কিন্তু বল খেলাবার চেষ্টা ছিল, শেষ অব্দি ভালো ডিফেন্স। এখনো পুরন্দরপুরের পায়ে বল আছে, সময় নিয়ে নিয়েছেন এক্ষেত্রে অনেকটাই। সেই দূরপাল্লা পাস, স্ট্রাইকারকে লক্ষ্য করে খুব সুন্দর ট্যাকল দিল গৌতম।
খেলা চলছে। চেষ্টা অপকর্মে চলছে। বাঁ দিক থেকে আবারও গতির সাথে এগিয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত বলও থাকবে। ছন্দ নেই বলা যেতে পারে। অটোমার্কের খেলা 8টি দলকে নিয়ে 2 দিনের আজ তার প্রথম দিন। বাঁকুড়া আমরা কজনের পায় বল। আবারও মাঝখানে ফাঁকা এবং বাঁকুড়া গতির আমরা সাথে আগাচ্ছে বল আবারও। নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত ডান দিক থেকে বল কিন্তু লক্ষ্য করে লড়াই দেখছি তাদের কাছে, যে জিতবে ফাইনালে ছাড়পত্রটা পাবে। গোলাপি জার্সিধারী দল অর্থাৎ টসের মাধ্যমে বজরং একাদশকে সেম কালার দূরপাল্লা শট, তাদেরকে গোলাপি রঙের জার্সি পরে খেলতে ভালো হয়েছে। রিসিভ অবশ্যই। তারা প্রথম খেলায় হলুদ রঙের জার্সি পরে খেলেছিল এবং 6-2 এর ব্যবধানে জয়লাভ করেছিল। বজরং একাদশ পুরন্দরপুর 6টি গোল দিয়েছিল। অপরদিকে এদিক থেকে আবারও ডান দিক থেকে শেষ অব্দি সুশ্রীরা এখানে পড়া ফাউল। অবস্থা, তো এখান থেকে দিয়েছিল। প্রেসার একটা আমরা কজন চেষ্টা ফাউল করেছিল, করেছে। তবে আবার এখান থেকে শট। দুর্গাপুরের নামি দামি প্লেয়ার সীমন্ত ফ্রি কিক নিয়েছে। ঝন্টুর পায় বল, না ঝন্টুর পটে, ওর নামটা পটেই তো হয়। পটে অটোমার্কের খেলা চলছে। ওই ডিফেন্সটা হচ্ছে রবিনে 2 নাম্বার, ওই কত ওই যে যে আউট ফাটাচ্ছে না ওর ঘর হচ্ছে বর্ধমানে। হ্যালো, বেড়া খামারে খেলছিল না। টেস্ট ম্যাচ অফিসিয়াল জয়েন্ট কপালে ভালো গোল। বাঁকুড়ার চেষ্টা অপকর্মে চলছে সঙ্গীত পরিচালনায়। ভালো জায়গায় ভালো সুযোগ থাকবে এখান থেকে ফ্রি কিক, কতটা ভালো জায়গায় বলটা রাখবেন। ফ্রি কিক চিপ শট, হাওয়ায় ভাসানো বল এখান থেকে কোটে পটের পায় বল, পটে কি করে খুব সুন্দর। পায়ে বল কোটে অসাধারণ পাস এবং দূর থেকে 12 নম্বর জার্সি থেকে খেলানো বল, শটও ভালো কানেক্ট হয়েছিল, তবে ভালো ডিফেন্স এখান থেকে। পটের পায় বল, জমজমাট ম্যাচ। খুব বাজে শট। সীমন্তর পায় বল, মরিস বল মিস করেছে। ক্যাচরা ফুটবল মাঠ থেকে ক্যাচরা সঙ্গে ফুটবল মাঠ থেকে অপগামী তরুণ সঙ্গীর মাঠ থেকে দেখতে পাচ্ছেন আপনারা। প্রথম দিনের সেমিফাইনাল খেলা পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। সুয়ানের পায় বল, সোহান মল্লিক একদম তবে জুড়ো মারে। সরিয়ে দিল গোলরক্ষক আইলাকুদির গোলরক্ষক। এবং এই খেল থেকে মিস, এই খেল থেকে মিস সুবর্ণ সুযোগ ছিল এখানে পুরন্দরপুরের। ক্যাচরা মানে ফুটবলের মুখটা বলাইতে পারে। ক্যাচরা একটা বড় নাম বাঁকুড়া জেলার মুখে। আর সেই ক্যাচরা মাঠ থেকে দেখতে পাচ্ছেন 2 দিনের ফুটবল প্রতিযোগিতা। আজ তার প্রথম দিনের সেমিফাইনাল খেলা। এখনো পর্যন্ত গোলের দেখা নেই। ফুটবলের শেষ কথা গোল। দর্শক অধীরাগ হয়ে বসে আছে গোল দেখার জন্য, কিন্তু গোলের দেখা নাই রে, গোলের দেখা নাই। চলছে খেলা। এই মুহূর্তে বল বজরং একাদশ পুরন্দরপুরের পায়ে, অফ সাইড।
এক্ষেত্রে অফসাইড। কিন্তু গোল এখনো পর্যন্ত হয়নি। আমরা কজন অপরদিকে গৌতম দল খুব সুন্দর বল গলিকে ধরিয়ে দিল, হেড করে গৌতম। গোল শূন্য অবস্থায় খেলা চলছে, কোন গোল আসেনি, তবে সুযোগ এসেছিল পুরন্দরপুরের কাছে। মরিস তার পায়ে ছিল, কন্ট্রোল করতে পারেননি। আবারও বাদিক থেকে গতির সাথে ফার্স্ট টাচ রেখেছিলেন, তবে শেষ অব্দি গোলকিপার কিন্তু এবং সুবর্ণ সুযোগ ছিল, সুযোগটা ছিল, যদি আগেই বল পাস করতেন তাহলে হয়তো হতে পারতো। মরিসকে কেন বলটা দেখি, আবারও মরিস মাঝ মাঠটা ছুড়ে কিন্তু ফুটবলটা খেলছে। বল মেকার যদি বলি তাহলে মরিস পুরন্দরপুরের হয়ে কিন্তু বলগুলোকে সার্ভ করছেন। তবে এখন একটা গোল হয়নি, কি টাইম লস করছে রে। তোমাদের খেলা চলছে, লং পাস সরাসরি মরিদের পায়ে বল, সুন্দর পাস, চমৎকার পাস। আবারও মরিস বল পায়, 1-1 আগে যাবে চেষ্টা। দেবের পায়ে বল, সেমিফাইনাল খেলা। বাদিক থেকে আবারও মাইনাস, 7 নম্বর যাচ্ছে, শেষ অব্দি ডিফেন্স করেছেন, সময় নিয়ে নিয়েছিলেন কিন্তু। সঞ্জয় লাইন বাড়া, মেন নামই আছে। বাদিক থেকে আবারও থ্রু বল, অসাধারণ পাস এবং শেষ অব্দি গোলকিপার দ্য ম্যান ইন ফর্ম। কর্নার শট নিচ্ছে সুহান মল্লিক। কর্নার কিক, কর্নার মানে 50-50 সুযোগ থাকে এবং একটুর জন্য ফাঁকা গোলে বলটা ভালো হেডটা কানেক্ট করেছিলেন। আবারও ডান দিক থেকে আগিয়ে যাচ্ছে 7 নম্বর জার্সি, গোলকির হাতে দেবুর হাতে বল ধরিয়ে দিল। আমরা ভালো মাইনাস হয়নি, সীমন্তর পায়ে। প্রথমার্ধের খেলা 17 মিনিট 20 সেকেন্ড, কিন্তু গোলের দেখা নেই। দর্শক অধীরা হয়ে বসে আছে গোল দেখার জন্য। আর ফুটবলের গোল একটা সৌন্দর্য। আবারও ভালো পাস, মাঝ মাঠটা অসাধারণ স্কিল, শেষ অব্দি ডিফেন্ডার। কর্নার কিক থাকবে। বাঁকুড়া আমরা কজনের অনুকূলে, বাঁকুড়া আমরা কজন কর্নার শট নিচ্ছে। বলে যাও, তোমাকে তো পয়সা দিয়ে বলার জন্য এনেছে, তুমি বলে যাও, তোমাকে আনা হয়েছে কি জন্য? পয়সা দিয়ে বলার জন্য, বলে যাও। কর্নার কিক আইলাকুদ্দিন অনুকূলে। কর্নার কিক মানে সুযোগ থাকবে, সরাসরি হাওয়ায় বাসানো বল এবং এখান থেকে এখনো সুযোগ আছে। খুব সুন্দর সেভ দেবুদা, সেই 2 নম্বর জার্সি ভালো কানেক্ট করেছিলেন, তবে আবারও বারে লেগে বল কিন্তু ঘুরে যায়। ফাউল, বাসে সরাসরি গৌতম ফাউল করলো। এবং গোলকিপার তার হাতে সরাসরি।
এবং কাউন্টার অ্যাটাক করবার চেষ্টা 10 নম্বরকে লক্ষ্য। ইদার ডিফেন্স গুলো ভালো আছে। বড় মাছ মারতে দেখতে পাচ্ছি, আবারও আগে যাচ্ছে আমরা কজন সময়ের সাথে অসাধারণ ফুটবলটা খেলছে। অ্যাডভান্স করে ফেলেন। তবে এদিক থেকে আবার এন্ড টু এন্ড ফুটবল চলছে। বাঁ দিক থেকে গতির সাথে পুরন্দরপুর গোল হওয়ার সম্ভাবনা এবং আবারও আরিফ অনবদ্য সেভ আবারও। দ্য ম্যান ইন ফর্ম আজকের দিনে যেন গ্রেট ওয়াল অফ চায়না হয়ে দাঁড়িয়েছেন বিপক্ষ দলের। গৌতম দা বল নিয়ে ওভারলেপে আবারও ডান দিক থেকে আগে যাচ্ছে পুরন্দরপুর, তবে বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সুযোগটা পেয়েছিল ভালো। গোল কিক আবারও রেফারির পাশে এসছে। ফাউল। দুর্গাপুরের নামি দামি ডিফেন্স সুমন্ত শট নিচ্ছে এবং দেখতে পাচ্ছি কোথাও না কোথাও হাই প্রেসে কিন্তু খেলছে ফুল টিম, কিন্তু সরাসরি অ্যাটাকে তবে এই ক্ষেত্রে মিস ছিল। তবে মিস বুলেটের পায়ে বল, আনামবাগের বুলেট মরিস তার পায়ে বল, আবারও আক্রমণে ডান দিক থেকে বল রাখতে পারলেন না। প্রথমার্ধের খেলা চলছে, প্রথম দিকের সেমিফাইনাল খেলা এখনো আবারও দেখতে পাচ্ছি কোটের পায়ে বল না পাত্রটা খেলছে, তবে শেষ থেকে ভালো পাস। আবার 11 নম্বর যাচ্ছে, তবে বিপদ ঘটেনি। ফরেনারটা যেতেই লাগলো। গোলকিকে ব্যাক পাস করেছে সুমন্ত। খেলা এদিকে খেলাটা এইরকম দূরে কেউ দাঁড়াচ্ছেই নেই যে বলগুলো দিবে। শোন বললে সোয়ান কোথায় পাস খেলছে সোয়ানি। এবার টপকাই দে রে, খেলা টপকাই দিলে বলটা পাই যেতে হবে। বজরং একাদশ সুন্দরপুর অপগামী তরুণ সংঘের পরিচালনায় 2 দিনের 8 দলীয় 1 লক্ষ টাকার ফুটবল প্রতিযোগিতা। মিস মরিজ প্রথমার্ধের খেলা একেবারে শেষ লগ্নে চলছে। পোটে बाबा अभी यहाँ दूर है। প্রথমার্ধের খেলা একেবারে শেষ লগ্নে। ফলাফল অর্থাৎ 2 দলই কোনো গোল করতে পারেনি। খেল এইদিকে, খেল এইদিকে। বলতে বলতে গোল শূন্য অবস্থায় এবং গোল শূন্য